শুভেন্দু অধিকারীর প্রশ্নের মুখে আবারও মমতা। ধুলিয়ান এবং শামশেরগঞ্জের ঘটনায় 4 ঘন্টা পুলিশ মন্ত্রীর পুলিশ কোথায় গিয়েছিল রাজ্য ছেড়ে, উত্তর দিক মাননীয়া। প্রতিক্রিয়া এবং তার পরিবারের উত্তর আপনারা পেয়েছেন। এই মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ। পুলিশ মন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে, তাই স্বাভাবিকভাবে ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই, 11 তারিখ যখন ধুলিয়ানে এবং শামশেরগঞ্জে এই তাণ্ডব চলে, 4 ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল? ওনার পুলিশ কোথায় ছিল 4 ঘন্টা ধরে? এই প্রশ্ন আমরা করতে চাই। পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য। আপনার পদত্যাগ দাবি করি, আপনাকে আমরা জেলে দেখতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেখানে অশান্তি হয়েছে সেখানে কংগ্রেসের জনপ্রতিনিধিরা থাকেন, যদি তৃণমূলের জনপ্রতিনিধিরা থাকতো তাহলে। ওইটাই তো রাজনৈতিক কারণ। গত লোকসভা নির্বাচনে মোথাবাড়ি, ফরাক্কা, শামশেরগঞ্জে মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে, ঈসা খান চৌধুরী জিতেছে। তাই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা করিয়েছেন। আপনি আজকে সত্য স্বীকার করেছেন। এখানে উনি বলছেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী প্ল্যানার, প্রধানমন্ত্রীকে বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিন। উনি কে? হরিদাস পাল। উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব। জাননি কেন? উনি বলেছিলেন বিরোধী। উনি কে? উনি তো একটা কুয়াতে থাকেন। বিজেপি তো সমুদ্র। 20টা রাজ্যে বিজেপির সরকার, ভারতবর্ষের 20টা রাজ্যে আমাদের সরকার। উনি কে? উনার কথাকে শুনতে হবে কেন? পরিস্থিতি সামাল দিতে পারছেন না, এদিকে কেন্দ্রীয় সরকার বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন, বলছে বিএসএফ গুলি করে মারছে। 11 তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে, পুলিশ শাটার খুলে ঢুকে পড়েছিল, পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল। উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ। উনি বলছেন যে বাচ্চা ছেলেদের 5-6 হাজার টাকা করে দিয়ে ইট ছড়ানোর কাজ করানো হচ্ছে, অর্ডার দিয়ে ঢোকানো হয়েছে। এই জন্যই তো এনআইএ চাই আমরা। মমিনপুর, ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই। কালকে কোর্টে কেস আছে, রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে ইটস এ ফিট কেস ফর এনআইএ। বলছেন যাদের বাড়ি দিয়েছে তাদের বাংলার আওয়াজ থেকে বাড়ি দেবে। আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না। আমরা এনএইচআরসি এবং সিপিডব্লিউটিকে দিয়ে কোটি টাকা আদায় করব। আজকেই 4টে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে, টাকা আমরা আদায় করব। কি করে আদায় করতে হয় আমরা জানি। আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে। উনার দয়া আমাদের দরকার নেই। মুখ্যমন্ত্রী বলছেন যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান কেউ দাঙ্গা করলে পার পাবেন না, আমার কাছে কেউ ক্ষমা হবে না কারোরই। উনি তো তার পিকচার দেখিয়ে দিয়েছেন মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ। উনি আর কি পিকচার দেখাতে বাকি রেখেছেন? কোর্ট তো দরজা খুলে ছুটির দিন প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি নামিয়েই এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে। বলছে আপনি ইউনুসের সঙ্গে পুলিশ, চটি পরা পুলিশ বিএসএফ এর ড্রেস পরে ঢুকেছিল, চটি পরা পুলিশ। ওই জন্যই এনআইএ চাই। প্রমাণ হয়ে যাবে কে করেছে। উনার ধুলিয়ানের চেয়ারম্যান, উনার শামশেরগঞ্জের এমএলএ, ফারাক্কার এমএলএর দাদা, এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিয়েছি। ফেক নিউজের মধ্যে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। ফেক নিউজ ছড়াচ্ছে এজেন্সি, প্রি প্ল্যান। মুর্শিদাবাদ প্রি প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এই ছবিটা তো ফেক নিউজ। এই যে ছবিটা দেখছেন এটা ফেক নিউজ। হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে ঢুকে
কুপিয়ে খুন করেছে, এটা ফেক নিউজ। প্রধানমন্ত্রীকে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করতে, ওনার হাতে সব আগে ক্ষমতা। উত্তর দিয়ে দিই। উনি এখানে আমার বিরুদ্ধেও বলেছিলেন, বিরোধী দলনেতার সঙ্গে কমপ্লেন করতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন। বলছে ইউনিসের সঙ্গে চুক্তি করা হচ্ছে, কি প্ল্যান আপনার? গোপনে ইউনিসের সঙ্গে মিটিং করছেন, চুক্তি করছেন, আপনার কি প্ল্যান? কে? প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন, আপনার কি প্ল্যান? ইউনিসের সঙ্গে বৈঠক করছেন, গোপন মিটিং করছেন, গোপন মিটিং করছে। ইউনিসের সঙ্গে নাকি গোপন মিটিং করেছেন প্রধানমন্ত্রী। আচ্ছা, উনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন, জানতে চান। বিদেশের মাটিতে হয়েছে তো, प्रधानमंत्री कैसे जानते हैं? ममता बनर्जी का कहना है कि उनके पास रक्षक है, उन्हें किसी दुष्ट की जरूरत नहीं। ममता बनर्जी का कहना है कि उनके पास रक्षक है, उन्हें किसी दुष्ट की सीज जरूरत फेल नहीं। पुलिस मिनिस्टर, स्टेट का लॉ एंड ऑर्डर का हालत बहुत खराब है। सीज कम्प्लीटली फेल, शी शुड रिजाइन। उनको त्याग पत्र दे देना चाहिए। बंगाल का पुलिस मंत्री के नाते सीज कम्प्लीटली फेल, लॉ एंड ऑर्डर सिचुएशन इज डिजास्टर। उन्होंने बताया सब लोग मिছিল मीटिंग कर सकता है। अपोजिशन लीडर को 82 टाइम हाईकोर्ट जाना पड़ा, 82 टाइम हाईकोर्ट का इजाजत लेकर प्रोग्राम करना पड़ा। यह डेमोक्रेसी नहीं है, कॉन्स्टिट्यूशन नहीं है, कंप्लीट फेलियर। शी शुड रिजाइन एंड शी शुड गो टू जेल। 26,000 চাকরি বাতিল নিয়ে আজকেও আবার বলেছেন যে একতরফা ভাবে বাতিল করা হয়েছে, একতরফা ভাবে উনি দায়ী। বাতিল করা হয়েছে। উনি যোগ্যদের তালিকা দেননি বলে আজকে ছেলেগুলোর এই অবস্থা হয়েছে। আমরা 2016 প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর পক্ষে যাদের অ্যাডমিট দিয়েছিলেন, পরীক্ষা দিয়েছেন, 23 লক্ষ মেধাবী কর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি। এই কথা প্রথম দিন থেকে আজও বলছি। কালকে গিয়ে সুপ্রিম কোর্টের যোগ্যর তালিকা দিন, বলুন হুজুর এই যোগ্যের তালিকা, এই অযোগ্যর তালিকা আপনি দেননি বলে আজকে এই অবস্থা। ওয়াকাফে আজকে যে মিটিং, খুব একটা বেশি লোক কিন্তু যে আমি বলছি দিল্লিতে সরকার বদল হবে আগামী বছর বলছেন। দিল্লিতে সরকার পাগল উন্মাদ। 288 232 ভোটে পরাজয় হয়েছে। बलेছেন আপনারা इसके बाद भी क्या करेंगे? क्या? उसके उसके लिए कोर्ट का दरवाजा खटखटा रहा है। आज भी विक्टिम 4 परिवार ने कलकत्ता हाईकोर्ट में रीट किया, कलकत्ता हाईकोर्ट में रीट किया है 4 विक्टिम का परिवार। वो लोग का जो डिमांड है, हम लोग का सपोर्ट है। NHRC should assess the damage with the help of CPWD. NIA should come and take up the matter. We want NIA जांच होना चाहिए, NIA जांच होना चाहिए और जो उपद्रवी है उसको हिरासत में लेना चाहिए। নওশাদ সিদ্দিকী দিল্লি গিয়েছে, ওয়াকাফের যে বিষয়টা আমি ওটা আপনাকেও করেছেন এবং বলেছে 5 মিনিট লাগবে, বিজেপিকে এমন মারা হবে এবারে দেশ চেঞ্জ হয়ে যাবে, আর 1 লক্ষ ভোটে আপনাকে হারানো হবে। শপথ মোল্লার দাবি। और माथा ठीक नहीं, ভাঙড়ে ISF এর গুঁতো খেয়ে ওর মাথা ঠিক নেই। নওশাদ সিদ্দিকীকে বলেছিল ISF 0, ISF এর 15,000 লোককে পুলিশকে দিয়ে আটকানোর পরেও ISF এর মিছিল শিয়ালদাতে দেখেছে সবাই। আমি কারো প্রশংসা করছি না, এটা হচ্ছে ISF এর সমর্থন দেখে শকত মোল্লার মেন্টাল ডিস্টারবেন্স হয়েছে। ভাঙড়ের ঘটনা কিছু লোক নিজেদেরকে পরিচিত করতে ঘটিয়েছে। আপনি ধর্মের নামে রাজনীতি করেন, আপনি ধর্মের নামে রাজনীতি করেন, গভর্নমেন্ট নামে রাজনীতি মুখ্যমন্ত্রী করে। আরামসে वो बराबर बीएसएफ के खिलाफ बोलता है, इसलिए बीएसएफ अमित शाह जी मंत्री बनने का बाद गाय तस्करी बंद हो गया है, ह्यूमन ट्रैफिकिंग बंद हो गया, इसलिए उनका दिक्कत हो रहा है। This statement is completely anti-national statement. This is a plot of BJP goons. BSF save the people of
Samsherganj, Dhulian and Farakka on 11th April. Your police totally failed to control the mob. She has also alleged that Amit Shah is behind this and he has made the plan. Because Amit Shah ji is strongest Home Minister of our country. Everything is Under the great leadership of Narendra Modi ji, our beloved Prime Minister, Amit Shah ji doing extraordinary job to save and strengthen our great nation. And she's also anticipating that there will be soon changes in central government. There will be a soon change in central government, and the government will be changed very soon in central. It's a dream. Not true, not practical. মুর্শিদাবাদ is a pre-planned. Few days back, the Waqf bill placed eyes 28, no 230. And she's questioning Prime Minister that She is provocating the imams, the Muslim leaders to create disturbance. It's our old practice because she destroyed the Bengal in question of employment, in question of education, in question of health, in question of poverty eradication and in question of the overall development of our state. For that reason, the Bengal Assembly election is knocking the door. It's our appeasement politics, They say this is a pre-planned communal riot. pre-planned by the TMC. Because the Muthabadi Assembly, Farakka Assembly, Samsherganj Assembly, TMC lost huge vote in last parliament election. Congress ahead in this area. A large section of Muslim vote they casted in favor of Congress in this area. For that reason, TMC and Mamata Banerjee planned this type of riot, communal disturbance to consolidate Muslim vote in favor of Trinamool Congress. she's telling that there was a secret meeting between Prime Minister and Yunus. She's apprehending that there was a secret. It's an anti-national comment. Sir, NHRC and NCW are also coming to Murshidabad. NHRC and NCR is also coming to Murshidabad, sir. I know already NHRC on the field. I am too much grateful to Red Cross Society. They are working. The Bharat Sevasram Sangha, they started relief work yesterday. The RK Mission, the Great Ramakrishna Mission also doing the relief work in this area. 10 lakh compensation will 10 lakh compensation will be given to the 3 families who have died. Who is three? वो जो 3 लोग मारे गए हैं One death by the police bullet. Because this boy was rowdy. This boy was targeted police. The 35 police personnel seriously injured. She said some of them were wearing BSF dress and BSF paid them, the young guys, to do Fake, stone pelting. fabricated and malified statement by the Chief Minister of the state.